আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহসমীকরণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বেসিক এবং এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, বোর্ডে আমি একটু বেসিক লিখে রাখছি। সমীকরণ কি, সরল সমীকরণ কি, সরল সহসমীকরণ কি, সরল সহসমীকরণ সমাধানের উপায়। তাহলে সমীকরণ কি? সমীকরণ হলো এমন একটি গাণিতিক বাক্য যেখানে সমান চিহ্ন থাকবে এবং অজানা রাশি থাকবে। এখান থেকে অজানা রাশির মানটা নির্ণয় করা যাবে। চলো একটু বুঝে দেখি যে আসলে সমীকরণটা কি। এখানে যদি এই যে x প্লাস ওয়াই সমান 12 হয়, দেখো এটা এমন একটা গাণিতিক বাক্য যেখানে সমান চিহ্ন আছে এবং এখানে অজানা রাশিও কিন্তু আছে এক্স ওয়াই, এবং বলতেছে যে এই বাক্যের গাণিতিক বাক্যের দুই পাশ কিন্তু সমান হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান আমাদের এমনভাবে নিতে হবে যেন 12 হয়। সে দুটো যোগ করলে 12 হয়। তাহলে 12 আমরা অনেকভাবেই পেতে পারি, যেমন এক্স এর মান 11, ওয়াই এর মান 1 নিলেও 12 হবে, এক্স এর মান 5, ওয়াই এর মান 7 নিলেও 12 হবে। এইরকম ইচ্ছে মতো 12 কম বা বেশি হওয়া যাবে না। তাহলে আমি আবার সহজভাবে বলছি সমীকরণটা আসলে কি। যে গাণিতিক বাক্যে সমান চিহ্ন থাকে এবং অজানা রাশির মান নির্ণয় করা হয় তাকেই সমীকরণ বলে। উদাহরণ হিসেবে আমি এটা লিখছি। 2 নম্বরে আছে সরল সমীকরণ কি। সরল সমীকরণ হলো যে এই যে সমীকরণ কি আমরা দেখলাম, এই সমীকরণে অজানা রাশি অর্থাৎ চলক যে থাকবে, সেই চলকের ঘাত বা সর্বোচ্চ পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সমীকরণটাকে আমরা বলে থাকি সরল সমীকরণ। যেমন এখানে দেখো কোনো পাওয়ার নাই মানে কিন্তু 1 আছে, কোনো পাওয়ার নাই মানে 1 আছে। তাহলে এই ধরনের সমীকরণকেই বলা হয় সরল সমীকরণ। যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত 1 থাকে সেই সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে সমীকরণ কি, সরল সমীকরণ কি, এরপরে আমাদের আলোচনার বিষয় সরল সহসমীকরণ। তাহলে সরল সহসমীকরণটা আসলে কি? সরল সহসমীকরণ হলো যে একাধিক সমীকরণ, মানে কি, ধরো আমরা এক্স প্লাস ওয়াই সমান 12 লিখছি। এখন এই 12 কিন্তু আমরা এক্স এর মান আমরা 1 নিতে পারি, তখন ওয়াই এর মান হবে কিন্তু 11। আবার এক্স এর মানকে আমরা 2 নিতে পারি, তখন ওয়াই এর মান হবে কিন্তু 10। আবার এক্স এর মানকে আমরা 3 নিতে পারি, তখন ওয়াই এর মান হবে 9। খেয়াল করো যে এখানে এখন কি শুধু এই কয়টাই না, এরকম অসংখ্য মান কিন্তু নেওয়া যাবে। কেউ যদি এক্স এর মান 0 নেয় তাহলে ওয়াই এর মান সেক্ষেত্রে হবে কত? 12। এইরকম তুমি যদি চিন্তা করো, কেউ যদি মাইনাস মান চিন্তা করে যে এক্স এর মান আমি -2 নেব, তাহলে ওয়াই এর মান তখন কি হবে? কারণ এই দুইটা যোগ করলে কিন্তু তখন 12 হবে। অর্থাৎ এরকম অসংখ্য কিন্তু চলকের মান রয়েছে যে দুইটা যোগ করলে আমরা 12 বানাতে পারবো, অসংখ্য রয়ে গেছে। এখন ধরো এর সাথে আর একটা সমীকরণ দিয়ে দিল যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ধরো 8। আচ্ছা, এখানে যদি আমরা এক্স এর মান 8 চিন্তা করি, এক্স এর মান যদি আমরা 10 চিন্তা করি এবং ওয়াই এর মান যদি আমরা 2 চিন্তা করি, তখনও কিন্তু এটা একটা এই সমীকরণের সমাধান। কারণ এক্স এর মান 10 এবং ওয়াই এর মান 2 যোগ করলে কিন্তু 12 হবে, অর্থাৎ দুই পাশে আমাদের সবসময় সমান থাকতে হবে। তাহলে আবার এইটা আমরা কিন্তু অনেকভাবেই পেতে পারি, যেমন এক্স এর মান 9 এবং ওয়াই এর মান যদি 1 নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের 8 হবে। আবার কেউ যদি এক্স এর মান 10 নেয় এবং ওয়াই এর মান 2 নেয়, 10-এর মধ্যে থেকে যদি 2 বাদ দেই তাহলে কিন্তু আমাদের 8 হবে। এখন আমরা এই সমীকরণটাকে মিলাচ্ছি। আগের মানগুলো লিখছিলাম এই সমীকরণটার জন্য, এখন পরের মানগুলো লিখতেছি এই সমীকরণের জন্য। এখন কেউ যদি এক্স এর মান
11 নেয় এবং এর মান 3 নেয়, তাও কিন্তু এই সমীকরণটার বাম পক্ষ যা পাবো ডান পক্ষ অর্থাৎ 8 হবে। তাহলে এই যে দেখো দুটো সমীকরণের মধ্যে এই সমীকরণটার জন্য ইচ্ছে মতো এই মানগুলো বা আরো যত মান আছে লক্ষ লক্ষ কোটি কোটি বা অনন্ত মান বা অসীম মান আমরা নিতে পারি, নিয়ে কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করা যায় বা প্রমাণ করা যায়। অর্থাৎ এখানে এক্স ওয়াই এর মান ইচ্ছে মতো যেভাবেই নেই না কেন 12 যদি হয় তার মানে সে দুটাই এক্স এবং ওয়াই এর মান। এখানেও এমন অনেক মানে আমরা নিতে পারি যেখানে এক্স এর মান থেকে ওয়াই এর মানকে বিয়োগ করলে 8 পাওয়া যাবে। তাহলে দুইটাই কিন্তু সমীকরণ, কিন্তু দুইটা সহ সমীকরণ কখন হবে? দুটো সহ সমীকরণ হবে দেখো আমরা যদি খেয়াল করি যে দুইটা সমীকরণে যদি চলকের মান সাধারণ থাকে বা কমন থাকে, যেমন ধরো এই সমীকরণটার একটা সমাধান কিন্তু এইটা বা এক্স আর ওয়াই এর মান, আবার দেখো এই সমীকরণের একটা সমাধান এইটা। এখন এই দুটোর মধ্যে মিল কি? যে চলকের মান এই ক্ষেত্রে এই সমীকরণের জন্য এখানে চলকের মান যা, এই সমীকরণের জন্য চলকের মান কিন্তু তাই। অর্থাৎ এখানেও এক্স এর মান 10 ছিল, এখানেও এক্স এর মান 10, এখানে ওয়াই এর মান 2, এখানেও ওয়াই এর মান 2। দেখো আর গুলো কিন্তু মিল নাই। তাহলে এইরকম দুটি সমীকরণের মধ্যে চলকের মান যদি একই থাকে তাহলে সেই সমীকরণগুলোকে আমরা বলি সহ সমীকরণ। আমি আবার বলতেছি সহ সমীকরণটা কি? একাধিক সমীকরণ, এখন দুটি, এখানে যদি আরেকটা সমীকরণ নেই তাহলে 3টি হবে। সেক্ষেত্রে সবগুলো সমীকরণের যতগুলো সমীকরণ নেব, যতগুলো সমীকরণকে আমরা সহ সমীকরণ বলবো, তার মানে হলো ওই সমীকরণগুলোতে যে চলকগুলো আছে সেই চলকগুলোর মান একই। অর্থাৎ এখানে আমি যদি এক্স এর মান 10 নেই তাহলে এখানেও এক্স এর মান 10, আরো সমীকরণ থাকলে সেখানে এক্স এর মান 10ই হতো। এবং এই মানগুলো বসানোর পরে এক্স এবং ওয়াই এর মান এটাতে যা বসাবো এটাতেও সেই মানই বসাবো, আর একটা যদি থাকে সেটাতেও সেই মানই বসাবো। এবং বসালে কি হবে? এই ক্ষেত্রে 12ই আসবে, এইখানে বসালে 8ই হবে, এরপরে যদি আরো কিছু নেই সেটাতেও ডানে যা থাকবে তাই আসবে। যদি সেই রকম হয় সেই ধরনের সমীকরণকে বলি আমরা সহ সমীকরণ। তাহলে দেখো এখানে যে 10 এবং 2 এক্স ওয়াই কি আকারে আছে? যোগ আকারে, তাহলে যোগ করলে 12 হবে। এখানে 10 এবং 2 এক্স ওয়াই বিয়োগ আকারে আছে, 10 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 8 হবে। অর্থাৎ এই 10 এবং 2 মানটা এই সমীকরণকেও প্রমাণ করতেছে বা সিদ্ধ করতেছে, এই সমীকরণকেও প্রমাণ করতেছে বা সিদ্ধ করতেছে। এই ধরনের সমীকরণকে আমরা সহ সমীকরণ বলে থাকি। তাহলে এই সহ সমীকরণে যখন চলকের ঘাত সর্বোচ্চ 1 হয় তখন তাকে আমরা বলে থাকি সরল সহ সমীকরণ, যা তোমাদের এই অধ্যায়টার নাম। তো আশা করি এই অধ্যায়টার নাম কেন সরল সহ সমীকরণ এবং সরল সহ সমীকরণই বা কি সেটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো বলতেছে সরল সহ সমীকরণ সমাধানের উপায়। সরল সহ সমীকরণ সমাধানের উপায় তোমাদের এই অধ্যায়টাতে বা এই অনুশীলনীটাতে 6.1 অনুশীলনীতে দুইটা উপায় আছে। এক হলো প্রতিস্থাপন পদ্ধতি, 2 অপনয়ন পদ্ধতি। তো কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কে চলে যাই। তাহলে দেখো তোমাদের মূল বইয়ে যে অঙ্কটা রয়েছে সেটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল 4 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 2। এই সমীকরণটা সমাধানের জন্য আমরা 3টা কাজ করব। প্রথম কাজ কি? যে কোনো একটা সমীকরণ, সেটা হতে পারে এই যে সমীকরণ, এটা তো একটা সমীকরণ, একে আমরা মার্ক করলাম যেটা আমাদের 1 নাম্বার সমীকরণ, আর এখানে টান দিয়ে বললাম এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে এই যে 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার সমীকরণ তোমার যেটা ইচ্ছে সেখান থেকে আমরা একটা চলককে বামে রেখে বাকি চলকটাকে ডান পাশে দিয়ে দেব। অর্থাৎ একটা চলকের মান বের করব, যে কোনো একটা, যদি 1 থেকে বের করি তাহলে যে চলকটাকে বামে রাখলাম সেই চলকের মানটা আমরা 2 নম্বরে বসিয়ে দেব। মানে যেটা থেকে মান বের করব, মানে এক্স বা ওয়াই কে বামে রাখবো, সেই এক্স বা ওয়াই কে অন্য সমীকরণে বসাতে হবে। কেউ যদি 2 থেকে বের করে তাহলে 2 এর থেকে বের করলে সেক্ষেত্রে এক্স বা ওয়াই এর মান 1 এ বসাতে হবে, আর 1 থেকে বের করলে এক্স বা ওয়াই এর মান 2 এ বসাতে হবে। তাহলে চলো সমাধান করি। আমরা ধরো 1 নাম্বার থেকে লিখি যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং এ কি আছে? এক্স প্লাস ওয়াই
সমান 4। আমরা যে কোনো একটা, কেউ যদি এক্স কে নিতে চায় নিতে পারবে, যদি ওয়াই কে নিতে চাই নিতে পারবে। তাহলে আমরা ওয়াই কেই নেই ধরো, তাহলে এক্স রাখলাম। তাহলে ওই পাশে ডান পাশে সমানের ডান পাশে যারা বা যে থাকবে তাকে আগে লিখে নিতে হবে। তাহলে ওয়াই কিন্তু আমরা সমানের বামে ছিল, লিখি নেই। তাহলে এখন সমানের ডানে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এই যে নতুন একটা সমীকরণ, এটাকে আমরা দেব 3 নাম্বার সমীকরণ। এখন এই এক্স এর মান, এই সমীকরণটা কোথায় থেকে 1 হতে পাইছি, তাহলে এই এক্স এর মানটা আমরা 2 এ বসাবো। তাহলে দেখো যে এক্স এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে তাহলে 2 এ আমরা 2 এ দেখবো যে প্রথমে এক্স, তাহলে এক্স না লিখে আমরা এক্স এর পরিবর্তে কি লিখবো, 4 মাইনাস ওয়াই। তাহলে এক্স শুধু এক্স এর জায়গায় মান লিখছি। তাহলে 2 নম্বর সমীকরণ কিন্তু এইখান থেকে এই শেষ পর্যন্ত। তাহলে শুধু এক্স এর মান লিখছি, তারপর কি চিহ্ন আছে মাইনাস, তারপর কি আছে ওয়াই, তারপর কি আছে সমান, তারপর সমানের পরে কি 2, অর্থাৎ 2 নম্বর সমীকরণ কিন্তু আমরা পুরোটা লিখে ফেলছি। শুধু এক্স যেখানে ছিল সেখানে এই মানটা বসিয়েছি। এখন আমরা জানি কি যে এই 4টাকে ধরো ওই পাশে নিয়ে যাব। তাহলে এই ওয়াই এবং এই ওয়াই, কয়টা ওয়াই হবে, যে চিহ্ন দেখতে হবে যে এই ওয়ার সামনে কি চিহ্ন, এই ওয়ার সামনে কি চিহ্ন। তাহলে দুইটার সামনেই কিন্তু বিয়োগ চিহ্ন, আর একই চিহ্ন থাকলে সবসময় যোগ করে দিতে হয়। দুইটা বিয়োগ আছে, তাহলে একটা ওয়াই একটা ওয়াই মানে দুইটা ওয়াই, কিন্তু বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ 2y লিখতে হবে। এখন সমান এই ডান পাশে যা আছে লিখলাম। এখন এই বাম পাশের 4টা কিন্তু আমরা লিখি নাই, এই 4টার আগে প্লাস আছে আর এই অংশের সাথে বিয়োগ অবস্থায় ছিল। তাহলে এর সামনে যা চিহ্ন আছে ওই পাশে যা, ওই সামনের চিহ্নটা বদলে যাবে, তাহলে -4 হবে। এখন এ পাশ তো আমরা পেয়েছি -2y। তাহলে এখন যদি এইটা আমরা একটার আগে 4-এর আগে আছে বিয়োগ আর 2-এর আগে আছে কিন্তু যোগ, তাহলে যখন আলাদা চিহ্ন থাকবে তখন সবসময় বিয়োগ করতে হবে, মনে রাখবে। বড় সংখ্যার মধ্যে থেকে ছোট সংখ্যাটা বাদ দিব, তাহলে 4-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 2 হবে। যখন আলাদা চিহ্ন থাকবে তখন কোন চিহ্নটা আমরা এই যে বিয়োগ ফলের পর বসা, আলাদা চিহ্ন থাকলে মানে যোগ বা বিয়োগ দুইটা সংখ্যার বা অক্ষরের আগে যখন আলাদা চিহ্ন থাকবে তখন সব সময় মানে বিয়োগ করতে হবে, এটা কথাটা মনে রেখো। বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ দেব, আর বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা আমরা পাবো তার আগে কোন চিহ্ন বসাবো, তার আগে সেই চিহ্নটা বসাবো যে চিহ্নটা বড় সংখ্যার আগে ছিল। দেখো এখানে আমাদের 4 এবং 2, 4টা বড়, তাহলে তার আগে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ করে যেহেতু বড়টার আগে বিয়োগ ছিল তাহলে এখানে বিয়োগ চিহ্ন আমাদের বসাতে হবে। এখন উভয় অংশের আগেই দেখো মাইনাস আসছে, উভয় অংশে যদি মাইনাস আসে তাহলে সেই মাইনাস আমরা তুলে দিতে পারি। কিভাবে তুলে দিতে পারি, যে উভয় পক্ষকে তুমি ধরো -1 দ্বারা গুণ করছো, চিন্তা করো -1 দ্বারা যখন গুণ করব তখন চিহ্ন চিহ্ন গুণন হবে, তখন মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা 2y হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে 2 হবে, কারণ 1 দ্বারা যাকে গুণন করি সেই কিন্তু হয়। তাহলে এখানে এই মাইনাসকে আমরা তুলে দিতে পারবো, তাহলে 2y = 2। এখান থেকে টার্গেট কি আমাদের, y এর মান বের করা। তাহলে y রাখলাম। এখন y এর সাথে এই 2টা দেখো কোনো চিহ্ন কিন্তু মাঝখানে নাই, মানে গুণন অবস্থায় আছে। তাহলে ওই পাশে যে আছে তার নিচে মানে কি ভাগ অবস্থা, নিচে লেখা, দাগের নিচে লেখা মানে ভাগ অবস্থায় লেখা। তাহলে আমরা কি পাবো, দেখো একই সংখ্যা উপরে এবং নিচে থাকলে তার রেজাল্ট বা ভাগফল সবসময় অড হয়। তাহলে এই যে অ এর মান আমরা পেয়ে গেলাম, এই অ এর মানটা যদি আমরা এখন 3-এ বসাই তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখবো কি, অ এর মান 3 নং সমীকরণে বসিয়ে, অ এর মান 3 নং সমীকরণে বসিয়ে তাহলে 3 নম্বর সমীকরণে আমরা অ এর মানটা, তাহলে 3 নম্বর সমীকরণে যাবো, পুরোটা লিখবো। তাহলে এক্স এর পর সমান আছে সমান দিলাম, তারপর 4 আছে দিলাম, মাইনাস আছে দিলাম। এখন এই যেহেতু অ এর মানটাকেই বসাতে চাইছি তাহলে আর এখন অ লিখবো না, অ এর জায়গায় অ এর পরিবর্তে 1 লিখবো। তাহলে দেখো এক্স এর মান আমরা এখানে কি পেলাম, বিয়োগ করলাম। কেন বিয়োগ করলাম, এই যে এর আগে যোগ আছে আর এর আগে একটার আগে যোগ একটার আগে বিয়োগ থাকলে সবসময় বিয়োগ করি, এই জন্য বিয়োগ করলাম। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান x, y,
তাহলে এক্স এর মান কত 3, কমা ওয়াই এর মান কত 1। তাহলে এইটাই কিন্তু নির্ণয় সমাধান, এবং সমাধানের ক্ষেত্রে আমাদের আর অ্যান্সার না লিখলেও চলবে। তো তোমাদের মূল বইয়ে 2 নাম্বার অঙ্কটা ছিল এখানে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং x মাইনাস ওয়ান ইকুয়াল অন। তাহলে এইটা আমরা মার্কিং করব যে এটা 1 নাম্বার সমীকরণ এবং এটা 2 নাম্বার সমীকরণ। এখন আমরা এখানে যদি 1 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে যদি x এর মান বের করতে চাই তাহলে কিন্তু 2 কে ভাগ করতে হবে, আমাদের একটা ভগ্নাংশ আকার আসবে। তো ভগ্নাংশ আকারটা আমরা এক্ষেত্রে যদি অ্যাভয়েড করতে চাই তাহলে এখানে y এর মান বের করতে পারি, আবার এখানে যদি বের করি এখান থেকে x এর মান বের করতে পারি। তোমরা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আমি 1 নাম্বার দিয়েই দেখালাম। দেখো 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি পাবো, তাহলে এই যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5। তাহলে প্রথম কাজ আমরা এখন ওয়াই এর মান ধরে বের করবো। তাহলে ওয়াই কে রাখলাম, তাহলে 5 এর ওই পাশে 2x নিয়ে যাবো, 2x এর আগে প্লাস আছে, তাহলে এই পাশে যে মাইনাস হবে। তাহলে এটা আমরা দেব 3 নাম্বার সমীকরণ। এখন এই ওয়াই এর মানটা আমরা যেহেতু এটা আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি, তাহলে এই মানটা আমরা 2 এ বসাবো। তাহলে লিখবো ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে 2 এ যদি বসাই, দেখো 2 এ যেখানে ওয়াই আছে তাহলে 2 নং সমীকরণ আমরা গেলাম। তারপরে প্রথমে এক্স আছে মাইনাস ওয়াই আছে, তাহলে ওয়াই না লিখে ওয়াই এর মান যেহেতু একাধিক যোগ বা বিয়োগ আকারে আছে আর সামনে বিয়োগ আছে, তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। এ 5 মাইনাস 2x ইকুয়াল সমানের পর 1 আছে, 1 লিখলাম। এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো। ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে বা ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক, তার আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 2x ইকুয়াল 1। তাহলে দেখো এই 2x এর আগে আছে প্লাস আর এই x এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে একই চিহ্ন এবং এটা x এটা 2x, তাহলে কয়টা x হবে আমাদের 3x হবে। তাহলে এই দুটো কিন্তু আমরা লিখে ফেলছি। তাহলে বাকি আছে কি -5 লিখলাম, তারপরে সমান, তারপরে অন। এরপরে আমরা যে কাজটা করব সে কাজটা হলো যে আমরা x এর মান বের করব এখান থেকে। তাহলে 3x কে আমরা বামে রাখলাম, সমান দিলাম, সমানের ডানে আমাদের 1 আছে, 1 কে লিখলাম, আর মাইনাস আছে, মাইনাসটা আমরা সমানের বামে ছিল মাইনাস আকারে, তাহলে ডানে যাবে, ডানে গেলে প্লাস হয়ে যাবে। এখন আমরা যদি 1 এবং 5 আমরা যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে 6। কেউ যদি 3টাকে এই লাইনেও নিয়ে যেত হবে, কিন্তু এখন আমরা x কে রাখবো, তাহলে x এর সাথে 3 কি অবস্থায় ছিল, কোনো চিহ্ন নাই মানে গুণন অবস্থায় আছে, তাহলে ওই পাশে ভাগ মানে নিচে লিখতে হবে, 3টাকে নিচে লিখতে হবে। তাহলে উপরে কে থাকবে, আগে থেকেই সমানের ডানে যে ছিল, ডান পাশে যে ছিল সেটাকে উপরে লিখতে হবে। এখন 6 কে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে 3 দ্বারা ভাগ করো তাহলে দেখবা যে 2 আসছে। তাহলে এই x এর মান আমরা যদি 3 এ বসাই তাহলে কিন্তু আমরা y এর মান পাওয়া যাব। দেখো তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে, 3 নং সমীকরণে বসিয়ে, তাহলে 3 এ আমরা বসাই x এর মান। তাহলে 3 এর শুরু থেকে লেখা শুরু করব আমরা, y আছে y লিখবো, তারপর সমান আছে সমান দিব, 5 আছে 5 লিখবো, তারপর বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দেব, তারপর 2 আছে 2 দিব। এখন x কে পেয়ে গেছি 2 এর পর, তাহলে এখন যদি আমরা এভাবে 2 লিখে দেই তাহলে কিন্তু 22 হয়ে যাবে। এই জন্য আমাদের অবশ্যই এখানে একটু গুণন চিহ্ন দিয়ে দেখাতে হবে, কারণ এটা তো আসলে গুণন অবস্থায় ছিল, এক্সটার মান জানা ছিল না। এইভাবে লিখলে আমরা জানি চলকের সাথে সংখ্যার গুণন আছে, কিন্তু ওই চলকের মান যখন কোনো সংখ্যা বসাবো আর একটা সংখ্যার সাথে তখন কিন্তু অবশ্যই গুণন, এইভাবে গুণন চিহ্ন দিয়ে নিতে হবে, না হলে কিন্তু সংখ্যাটার মান চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন এটাকে 22 মনে হতে পারে বা মনে করব যদি চিহ্ন না দিই আমরা। তাহলে দেখো এখন আমাদের কি হচ্ছে 5 - 4, তার মানে এখানে কিন্তু অনেকেই 5 - 2 করে 3 বানায় তারপর আবার 2 গুণন করতে পারে, হবে না। কিন্তু আমাদের সমাধান করে একটা নিয়ম আছে যে আগে গুণের কাজ, তারপর যোগ বিয়োগ থাকলে সেগুলোর কাজ। তাহলে দেখো এখানে আমাদের 1 আসবে, তাহলে y এর মান আমরা 1 পেলাম। তাহলে
আমরা, তোমরা নিচে নিচে লিখো, আমার নিচে আমি একটু পাশে লিখি, তাহলে লিখবো সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই। তাহলে দেখো প্রথমে এক্স লিখছি না, এক্স এর মানটা কিন্তু আগে লিখতে হবে, তাহলে এক্স 2 আছে, তাহলে 2 আগে লিখবো, কমা তারপর ওয়াই লিখছি, তাহলে ওয়াই এর মান এখন কত 1, তাহলে 1 লিখবো। তাহলে এটাই হলো আমাদের এই 2 নাম্বার সমীকরণের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি 3 নাম্বার সমীকরণটা দেখো সমাধান করব। তোমাদের মূল বইয়ে যে 3 নাম্বারটা আছে আমি রাশিটা লিখে রাখছি, এখানে আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দেব, এটাকে 2 নাম্বার সমীকরণ দেব। এখন এখান থেকে যদি আমরা এক্স বা ওয়াই এর মান 1 নাম্বার থেকে বের করতে চাই, তাহলে সেটা ভগ্নাংশ আকার আসবে। 2 নাম্বার থেকে বের করলে আমাদের সহজ হবে, দুইটা থেকে কিন্তু করা যাবে, রেজাল্ট কিন্তু আমাদের একই আসবে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা 2 নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করি। দেখো আমরা লিখি 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে আমরা কি পাবো? 2 নং হতে পাবো হলো আমরা x মাইনাস ওয়াই ইকুয়াল 0। তাহলে সুতরাং x ইকুয়াল কি পেলাম? ওয়াই পেলাম। এটাকে দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ। এখন এই x এর মান যেহেতু এটা 2 নং সমীকরণ থেকে পেয়েছি, তাহলে এখন একে বসাবো। তাহলে লিখবো কি যে x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ যদি বসাই x এর মান, তাহলে এটা হলো 1 নাম্বার আমাদের শুরুটা। তাহলে 3 আছে, 3 পরেই আমরা x কে পেলাম, তাহলে গুণন দিলাম, x এর মান কি y, তারপরে প্লাস কি আছে 2y ইকুয়াল কি আছে 10। তাহলে এখানে এই গুণন যেহেতু আমরা অক্ষর লিখেছি, তাহলে গুণন চিহ্ন কিন্তু এখানে এভাবে না দিয়ে এভাবেও আমরা লিখতে পারি, কারণ এদের মাঝে কোনো চিহ্ন নাই, মানে আমরা জানি গুণন আছে। তাহলে এই 3y আর 2y যোগ করলে, যেহেতু দুটোর আগে যোগ আছে, তাহলে যোগ করে দিব 5y ইকুয়াল 10। এখান থেকে যদি আমরা শুধু y কে বের করি, তাহলে 5 কিন্তু ডানে যে ভাগ হবে, যেহেতু y এর সাথে গুণন অবস্থায় আছে। সুতরাং y ইকুয়াল, আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে y সমান পেলাম আমরা কি 2। এখন এই y এর মান আমরা যদি 3 নং এ বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে y এর মান 3 নং এ বসিয়ে, তাহলে 3 আমাদের বামে x সমান y আছে ডানে, তাহলে y এর মানটা বসিয়ে দিলাম, আর কিন্তু নাই। তাহলে x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। তার মানে সুতরাং নির্ণয় সমাধান x এর মান 2, y এর মানও 2। এখন আমি শুরুতেই যখন বেসিক আলোচনা করেছিলাম, তখন একটা সংজ্ঞা ছিল যে সরল সহসমীকরণ। আমি বলেছিলাম কি যে সরল সহসমীকরণ সেই সকল সমীকরণ যাদের x এবং y এর মান একই থাকে, অর্থাৎ প্রথম সমীকরণে x এবং y এর মান বসালে ডান পক্ষের সাথে মিলে যায়, আবার সেই মানগুলো পরের সমীকরণে বসালেও ডান পক্ষের সাথে মিলে যায়। তাহলে আমরা দেখি, আগেরগুলো তো স্মরণ ছিল না, এখানে একটু যদি আমি দেখি, দেখো এক্স ওয়াই এর মান আমরা এক্স এর মানও 2 পেয়েছি, ওয়াই এর মানও 2 পেয়েছি। এখন এই সমীকরণে যদি তুমি এক্স এর মান এখানে বসাও, তাহলে দেখো তো এক্স এর মান এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 2 এবং 3 গুণন আকারে তার পাশে, মানে তার মানে হলো এটা 6 হবে, আর এখানে 2 বসালে 4 হবে, মাঝে যোগ চিহ্ন আছে, তাহলে 6 আর 4 কত হবে 10, যা আমাদের ডান পক্ষে কিন্তু 10 আছে, অর্থাৎ মিলে গেল। এখানে যদি x এর মান আমরা 2 বসাই, y এর মান যদি 2 বসাই, তাহলে 2 এর মধ্যে থেকে 2 যদি বাদ দেই, তাহলে কি 0 হবে, কারণ 2 এর মধ্যে এর আগে আছে যোগ, এর আগে বিয়োগ, তাহলে বিয়োগ করতে হবে। 2 এর মধ্যে 2 বিয়োগ করলে, ক্যালকুলেটর দিয়ে করলে দেখবে 0 আসছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই দুইটা মান x আর y এর মান একে বসালেও আমাদের এই ডান পক্ষের সমান আমরা বাম পক্ষ পাচ্ছি, আবার 2 নম্বর সমীকরণেও বসালে কিন্তু আমাদের ডান পক্ষে যা আছে বাম পক্ষও তাই পাচ্ছি। তাহলে এই কারণে এই সমীকরণগুলোকে কি বলা হয়? সহসমীকরণ বলা হয়। তাহলে দেখো 4 নম্বরে এই ধরনের সমীকরণ তোমাদের মূল বইয়ে দেওয়া আছে, আমরা এটা এখন সমাধান করব। এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এখন আমরা কি করব? দেখো আগে তো মানে ভগ্নাংশ ছিল না, এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে, উপরেরটা লব নিচেরটা হর। তাহলে এই ভগ্নাংশ আকারে থাকলেও এখানে দেখো 1 নাম্বার সমীকরণেও x বাই এ ছিল, এখানেও x বাই এ আছে, এখানে y বাই বি, এখানেও y বাই বি। তাহলে এখানে শুধু x এর মান নিজে বের করা লাগবে এমন না, আমরা 1 নাম্বার সমীকরণ থেকে ধরো
যদি লিখি যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে 1 নং এ আমাদের কি আছে, x ডিভাইডেড a আছে প্লাস y ডিভাইডেড b আছে ইকুয়াল 1/a প্লাস 1/b। এখন আমরা এই x বাই এটাকে বামে রাখলাম আর এটাকে ডানে দিয়ে দেব। তাহলে ডানে যারা আছে ওইগুলো আগে আমরা লিখে নেব 1/a প্লাস 1/b। তাহলে এটা প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হবে। তাহলে এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিব। এখন দেখো আমরা এই যে x বাই a এর মান এটা কোথা থেকে বের করলাম, 1 নম্বর থেকে বের করছি। তাহলে এটাকে আমরা 2 এ বসাবো। তাহলে এখন আমরা লিখব যে x বাই a এর মান 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে 2 নং সমীকরণে যদি আমরা বসাই x বাই a, তাহলে 2 নম্বর সমীকরণে আসলে আমি পুরোটা লিখবো। শুরুতে x বাই a আছে, তাহলে x বাই a না লিখে আমরা এই x বাই a সমান এই 3টা অংশ এটা লিখতে হবে। তাহলে শুরুতে x বাই a আছে, সেই জায়গায় আমরা 1/a প্লাস 1/b মাইনাস y বাই b, এটা কিন্তু এটুকের পরিবর্তে লিখলাম। তারপরে কি চিহ্ন আছে আমাদের, বিয়োগ। তাহলে এই যে বিয়োগ, তারপরে কি আছে y বাই b, তারপরে সমান 1/a মাইনাস 1/b। এটা আমরা 2 নম্বর সমীকরণটা পুরো লিখে ফেলছি। এখন দেখো আমরা এই দুইটা অংশ ডানে নিয়ে যাব। তাহলে এখানে দেখো y বাই b, এটা y বাই b, এর আগেও মাইনাস চিহ্ন, এটার আগেও মাইনাস, তাহলে যোগ করে দেবো। তাহলে কয়টা y বাই b হচ্ছে, 2টা y বাই b হচ্ছে। এখন এর আগে কি চিহ্ন থাকবে, কারণ 2টার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে সমান ডানে আমাদের কে আছে 1/a মাইনাস 1/b, এই অংশটুকু লিখলাম। এখন বামের আমরা 1/a এবং 1/b এই দুইটা অংশ কিন্তু লিখি নাই। তাহলে এর আগে প্লাস আছে, ওই পাশে যে মাইনাস, এটার আগেও প্লাস আছে, ও পাশে গিয়ে মাইনাস। এখন এই 2 আমরা সব সময় পাশে থাকলে উপরের অংশের সাথে যে গুণন হবে, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি। আর এখানে দেখো একই জিনিস, 1/a এর আগে মাইনাস, 1/a এর আগে কিছু নাই মানে প্লাস, অর্থাৎ এই অংশ আমরা বাদ করে দিতে পারি বা বাদ দিয়ে, এভাবে কেটে দেখাতেই হবে ব্যাপারটা এমন না, আমরা মনে মনে বাদ দিয়ে দেব। তাহলে এটা বাদ। তাহলে দেখো এখানে যেভাবে 2y বাই b লিখছিলাম, 1/b 1/b, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, তাহলে মাইনাস 2 1/b আমরা লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব, উভয় পাশেই দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 2y বাই b সমান, উপরে দিয়ে দিলাম, পাশেরটা সবসময় উপরে যায়, অনেক সাথে গুণ হলে 2 হবে, আর b লিখলাম। এখন এখান থেকে আমরা y এর মান বের করবো। তাহলে 2y, এই বিটা আছে নিচে মানে ভাগ আকারে, তাহলে ওই পাশে যে আছে লিখবো, লেখার পরে এই বিটা ওই পাশে যে গুণন আকারে থাকবে। তাহলে গুণন আকার মানে কি, পাশে থাকা মানে উপরে যাওয়া, তাহলে উপরের বি আর নিচের বি কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে 2y সমান, এখানে আমাদের 2 বাজবে। এখন এই y এর সাথে 2টা গুণন আছে, ওই পাশে যা ভাগ হবে, অর্থাৎ ভাগ মানে কি নিচে লিখতে হবে, আর ডানে যেটা ছিল সেটা উপরে থাকবে। এখন উপর নিচে যখন একই সংখ্যা আসবে তখন কিন্তু তার ফলাফল অন, তার মানে এটার রেজাল্ট আমরা পাবো অন। তাহলে y এর মান পেলাম। এই y এর মান যদি এখন আমরা 3-এ বসাই, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখবো y এর মান 3 নং-এ বসিয়ে, 3 নং-এ বসিয়ে, তাহলে 3 নং সমীকরণটা আমরা পুরো লিখবো। যেখানে y পাবো সেখানে শুধু মান বসাবো। x বাই a আছে বাবে লিখলাম, সমান 1/a আছে প্লাস 1/b আছে মাইনাস y এর মান 1, নিচে b। তাহলে এই 1/b কেটে দেব। তাহলে এখন x বাই a ইকুয়াল 1/a, তাহলে বা x 1/a গুণন a। তাহলে এই কেটে যেয়ে কিন্তু আমরা x এর মান পাবো 1। সুতরাং নির্ণয় সমাধান আমাদের কি হবে, x y যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে নির্ণয় সমাধান x, y ইকুয়াল 1, 1, কারণ x এর মানও 1 পেয়েছি, y এর মানও 1 পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে 5 নাম্বার অঙ্কটা আমি লিখে ফেলছি। 5 নাম্বারে 3x - 2y = 0 এবং 17x - 7y = 13। তাহলে প্রথমটাকে আমরা 1 নাম্বার সমীকরণ এবং পরেরটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণ হতে দেখো, 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি, যে 3x - 2y = 0। তাহলে এখান থেকে আমরা 2y-টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে 0 আছে, মাইনাস আছে 2y এর আগে, তাহলে প্লাস হবে। তাহলে 0-র সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই হয়। তাহলে x লিখলাম। তাহলে এখানে 0-র সাথে 2y-কে যোগ করলে 2y হবে, আর 3টা ওই পাশে যে ভাগ হবে। তাহলে এই লাস্ট লাইনে আমরা সুতরাং দিব। তাহলে এটাকে আমরা 3 নাম্বার লিখলাম। এখন এই x এর মানকে, এটা আমরা বের করছি কিন্তু 1 নাম্বার সমীকরণ থেকে। তাহলে এই x এর মানকে আমরা 2-এ বসাবো, যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে 2 নং সমীকরণে বসিয়ে তাহলে 2 নম্বর সমীকরণ আমরা x এর মান বসাবো। তাহলে প্রথমে 17 আছে লিখলাম, গুণন x আছে, x না লিখে x এর মান 2y/3 লিখলাম। তারপরে মাইনাস, এই মাইনাস 7y আছে, 7y লিখলাম, সমান 13 আছে, 13 লিখলাম। এখন আমরা পাশেরটা সবসময় উপরে যায়, তাহলে এই 17 যা 2 এর সাথে গুণন হলে 34 হবে, এবং y আছে, y থাকবে, নিচে 3 আছে, থাকবে -7y = 13। এখন আমরা এরকম ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ ছাড়া এরকম জিনিস যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে সেটাকে একটা করতে হয়, এবং একটা করার নিয়ম হলো লসাগু। তাহলে লসাগু আমাদের কি 3 লসাগু হবে। তাহলে এই ভগ্নাংশের নিচেও যা লসাগু তাই, তাহলে উপরে যা আছে হুবহু আমাদের তাই লিখতে হবে। মাইনাস এই যা আছে লিখবো, লেখার পরে এটার নিচে যেহেতু কিছু নাই, তাহলে লসাগুর সংখ্যাটা যে পুরোপুরি তার সাথে গুণন করে দিতে হবে। ডানে কি আছে 13, আমরা 13 লিখলাম। এরপরে দেখো আমরা 34y মাইনাস এই 7y এর সাথে 3 কি আছে, গুণন আছে, তাহলে 3 7 কি হবে 21, আর y আছে, y লিখলাম। নিচেরটা কিন্তু আমরা লিখি নাই, নিচের অংশ আমরা ওই পাশে দিয়ে দেবো, ডান পাশে দিয়ে দেবো। তাহলে ডান পাশে 13 আছে, নিচের অংশ মানে ভাগ অবস্থায় থাকা, তাহলে ডানে যে গুণন হবে, তাহলে গুণন দিয়ে আমরা 3 লিখলাম। এখন আমরা যদি এখানে 34y আছে, এখানে 21y আছে, 34y এর মধ্যে থেকে যদি 21y বাদ দেই, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ দিতে হবে, মানে বিয়োগ করবো আমরা। তার মানে 13y, আর বড়টার আগে যেহেতু প্লাস, তার মানে প্লাস 13y। তো প্লাস চিহ্নটা সামনে নাই, না আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ কোনো কিছু নাই মানে আমরা জানি যে প্লাস আছে। এখন 13টা যদি আমরা ডান পাশে সরিয়ে দেই, তাহলে কিন্তু ডানে যে সে ভাগ হবে, এবং তুমি যদি 39-কে 13 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু 3 পাবে। এখন এই অ এর মান যদি আমরা 3-এ বসাই, তাহলে এখন লিখবো অ এর মান 3 নং-এ বসিয়ে, অ এর মান 3 নং-এ বসিয়ে। তাহলে অ এর মান যদি আমরা 3-এ বসাই, তাহলে দেখো যে x সমান 2, y আছে, তাহলে 3, আর নিচে 3 আছে, 3, এই 3 বাদ হয়ে যাবে, তার মানে x এর মান পেলাম আমরা 2। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y = 2, 3। এইটাই হবে আমাদের 5 নম্বরের সমাধান। তো এখন আমি 6 নাম্বার যেটা আছে তোমাদের মূল বইয়ে সেটা লিখছি, দেখো। তাহলে এখানে আমরা এটা প্রথমটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম এবং দ্বিতীয়টাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে 1 নং হতে পাই, দেখো 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে আমরা কি পাবো, 1 নং-এ আছে x - y = 2a লিখলাম। এখন y-টাকে ধরো ডান পাশে দেবো, তাহলে সুতরাং x = 2y + y, তাহলে এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন x এর মান আমরা 2-এ বসায় দেবো, দেখো। তাহলে লিখবো যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং সমীকরণে বসিয়ে। তাহলে x এর মান 2-এ যদি বসাই, তাহলে x এর জায়গায় আমরা 2-এ
প্রথমে এ আছে, এরপরে এক্স গুণন আকারে আছে, তাহলে ব্র্যাকেট দেব। তাহলে 2a প্লাস ওয়াই, এটা হলো এক্স এর পরিবর্তে লিখলাম। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। বিওয়াই আছে, বিওয়াই লিখলাম। সমান আছে, দিলাম। সমানের পরে এ স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার আছে, দিলাম। এখন আমরা এই ব্র্যাকেট তুলে দেবো। তাহলে এ এই অংশের সাথে গুণন হবে, এ এই অংশের সাথে গুণন হবে। তার মানে এখানে 2a গুণন এ লেখা যাবে, প্লাস ওয়াই গুণন এ লেখা যাবে, প্লাস বি ওয়াই আছে, বি ওয়াই লিখলাম। স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, লিখলাম আমরা। এখন আমরা এখানে গুণন করলে 2a স্কোয়ার হবে, প্লাস এই দুটার মধ্যে থেকে দেখো ওয়াই মিল আছে, তাহলে ওয়াইকে আমরা কমন নিতে পারি। ওয়াই কমন নিলে আমাদের কি বাকি থাকবে, এ বাকি থাকবে। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবে। এখানে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হতো, যেহেতু প্লাস আছে চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখানে ওয়াই তো কমন নিচে, বাকি থাকে কি বি, তাহলে বি লিখবো। তাহলে সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই 2a স্কোয়ারকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে ওয়াই ইন্টু এ প্লাস বি ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা প্লাস আছে ওই পাশে, যে মাইনাস 2a স্কোয়ার হবে। তারপর আমরা কি লিখতে পারি, ওয়াই ইন্টু এ প্লাস বি ইকুয়াল, আমরা এটার আগে মাইনাস, এ স্কোয়ারের আগে এ স্কোয়ার আগে প্লাস, তাহলে বিয়োগ করা লাগবে। তাহলে বড়টার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস স্কোয়ার, কারণ দুটো স্কোয়ার মধ্যে থেকে একটা স্কোয়ার বাদ দিলে স্কোয়ার হয়, আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ প্লাস বি কে ওই পাশে দেবো। ওই পাশে দিলে কি, ওয়াই এর সাথে এ প্লাস বি কিন্তু গুণন অবস্থায় আছে, তাহলে ওই পাশে যা ভাগ হবে, তার মানে ওয়াই ইকুয়াল, তাহলে এইটাকে দেখো প্লাসের অংশটা যদি আমরা আগে লিখি, বি স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে এটাকে আগে লিখলাম, আর স্কোয়ারের আগে মাইনাস আছে, এটাকে পরে লিখলাম। আর নিচে আমরা এ প্লাস বি, যেটা ওয়াই এর সাথে ছিল গুণন আকারে, সেটা ওই পাশে যা ভাগ হলো। এখন আমরা এই যে উপরের অংশ, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন খেয়াল করো, এখানে এর জায়গায় কিন্তু আছে বি, আর বির জায়গায় আছে এ। তাহলে এখানে বিটাকে এই সূত্রে আমরা লিখবো কি, এ হলো আমাদের বি, প্লাস বি হলো আমাদের এখানে এ, ইন্টু এ মাইনাস বি, এ হলো বি মাইনাস বি হলো আমাদের এ। আর নিচে যদি আমরা বি প্লাস এ, বিটাকে আগে লিখি আর এটাকে পরে লিখি, কারণ দুটোই যোগ আকারে আছে, তাহলে আগে পরে যেটাকে লিখি লেখা যাবে কিন্তু। তাহলে আমাদের এই অংশ বাদ হয়ে যাবে, তাহলে অ এর মান পাবো আমরা বি মাইনাস এ। এখন এই অ এর মান আমরা 3-এ বসিয়ে দেব। তাহলে লিখবো অ এর মান 3 নং-এ বসিয়ে, অ এর মান 3 নং-এ বসিয়ে পাই। তাহলে 3-এ যদি অ এর মান বসাই, দেখো এক্স ইকুয়াল 2a প্লাস ওয়াই না লিখে আমরা কি লিখবো, বি মাইনাস এ। এখন আমরা কি লিখতে পারি, এই দুটো এ আর এই এ, তাহলে এর আগে মাইনাস আর এখানে প্লাস, তাই 2 এর মধ্যে থেকে একটা এ বাদ দিলে শুধু এ হবে, এবং প্লাস এ যেহেতু বড়টার আগে প্লাস আছে, সাথে প্লাস বিটা বাকি আছে, আমরা লিখে দিলাম। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, দেখো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মানটা কি, এক্স এর মান হলো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কমা ওয়াই এর মানটা কি, বি মাইনাস এ। এই যে এখানে এক্স এর মান ছিল, এখানে ওয়াই এর মান ছিল। তাহলে এটাই আমাদের 6 নম্বরের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।